ওয়াকুমু লিল্লাহি কানিতিন। আল্লাহ বলেন যখন আল্লাহর সামনে দাঁড়াবা বিনীত হয়ে দাঁড়াও, নম্র হয়ে দাঁড়াও, খুব নিজকে ছোট করে আল্লাহর সামনে বিনীত হয়ে দাঁড়াও। এটা 3 নম্বর পয়েন্ট। সুতরাং নামাজে আমাদেরকে ধীরস্থিরতা অবলম্বন করা লাগবে কিনা কথা বলেন। কিন্তু আমাদের নামাজে এমন একটা ভাব দেখা যায়, মনে হয় যেন কোনো জায়গার থেকে মানে ছুটি আসছে আর কি, ছুটি এসে এখন কোনো রকম দেখবেন যে গরু আর যে ছাগল অনেক দিন ধরে বাঁধা থাকে, ভালো মতো খাবার দাবার পায় না, কোনো রকম যদি আপনারা কন যে গরু উদিল হয়েছে, আমগো ওইদিকে কইতো উদিল হয়েছে, মানে রশি ছিঁড়ে সে পালাইছে। এখন যখন এইভাবে সে যাইতো, যেইটা সামনে পাইতো এমনভাবে খাওয়া শুরু করতো, মনে হয় যেন তার এখন কোনো ধ্যান জ্ঞান নাই, শুধু খাইতে হবে ব্যাস, ঠিক না? এখন কিছু কিছু মানুষ এমনভাবে নামাজ পড়ে, মুরগি যেভাবে ঠোকর মারে শুধু এভাবে রুকু আর সিজদার মধ্যে ঠোকর মারে। আল্লাহর নবী বলেন নামাজের চোর হইল সবচেয়ে বড় চোর। সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার চোর বিভিন্ন জিনিস চুরি করে এটা তো বুঝলাম, নামাজে আবার কেমনে চুরি করে? হাদিসটা শুনেন। وعن أبي قتادة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أسوأ الناس سرقة الذي يسرق من صلاته। আল্লাহ বলেন দুনিয়াতে, আল্লাহর রাসূল বলেন দুনিয়াতে নানান কিসিমের চোর আছে, তবে সবচেয়ে নিকৃষ্ট চোর হলো যেই লোকটা নামাজের মধ্যে চুরি করে। কোথায় চুরি করে? প্রিয় মুসল্লিয়ান আযম, আজকে আমার আলোচনা কোরআনে কারীমের 18 নম্বর পারা, প্রথম পৃষ্ঠার প্রথম লাইন থেকে ইনশাআল্লাহ। যে সূরা থেকে আজকে আলোচনা হবে, সূরার নাম হচ্ছে সূরাতুল মুমিনুন। সূরার নাম কি? সূরাটির নাম সূরাতুল মুমিনুন। এই আয়াতে কারীমায় আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম 11টি আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদের, সফল মুমিনদের গুণাগুণ বর্ণনা করেছেন। সফল মুমিনদের কোয়ালিটি কি? মুমিন সফল, যে সকল মুমিনরা সফলতা লাভ করেছে। মুমিন তো অনেকে দাবি করে, কিন্তু সকল মুমিনরা সফল হতে পারবে না। কোন মুমিনরা সফল, তাদের 7টা কোয়ালিটি আল্লাহ এখানে বর্ণনা করেছেন। বর্ণনা করে আল্লাহ বলেছেন এরাই হচ্ছে ওয়ারিস। কিসের ওয়ারিস? আল্লাহ নিজে বলেন এরা হচ্ছে জান্নাতের ওয়ারিস। সুবহানাল্লাহ। আসুন আমরা একটু তেলাওয়াত করি। বিসমিল্লাহির রহমানির রহিম। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বলেন قد أفلح المؤمنون, ওই সকল মুমিনরা সফলতা লাভ করেছে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের নামাজে বিনয়ী। নামাজে কি? ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন,
যারা অনর্থক কথা অনর্থক কাজ থেকে বেঁচে থাকে তারা সফলতা লাভ করেছে। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, যারা তাদের উপরে ফরজ যাকাত হিসাব করে আদায় করেছে তারা সফলতা লাভ করেছে। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, আর যারা তাদের লজ্জাস্থানের হেফাজত করেছে তারা সফল। ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন, তারা যদি তাদের লজ্জাস্থানকে তাদের স্ত্রীদের সাথে অথবা তাদের তৎকালীন সময়ের কথা তাদের দাসীদের সাথে যদি লজ্জাস্থানের ব্যবহার করে এতে তারা তিরস্কৃত হবে না। আল্লাহ বলেন ফামানি বিতাগা ওয়ারা যালিকা ফাউলাইকা হুমুল আদুন, বৈধ জায়গা ব্যতীত অবৈধ জায়গা যারা লজ্জাস্থানের মিস ইউজ করে অপব্যবহার করে আল্লাহ বলেন এরা হচ্ছে সীমা লঙ্ঘনকারী। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম, যারা আমানতের কি করে খেয়ানত করে না, আমানত যারা রক্ষা করে তারা সফল। ওয়া আহাদিহিম রাউন, যারা তাদের অঙ্গীকার পূর্ণ করে তারা সফল। ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা তাদের নামাজের যত্নবান তারা সফল। 7টা কোয়ালিটি। কয়টা? 7টা কোয়ালিটি বলার পর আল্লাহ বলছেন উলাইকা হুমুল ওয়ারিসুন, এরা হচ্ছে ওয়ারিস, এরা হচ্ছে মালিক। কিসের মালিক? আল্লাহ নিজেই বলেন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা, এরা হচ্ছে ফেরদাউসের মালিক। যেন তেন জান্নাত নয়, জান্নাতুল ফেরদাউসের মালিক। এই 7টা কোয়ালিটি মেনটেন করতে পারলে, 7টা কোয়ালিটি অর্জন করতে পারলে সরাসরি জান্নাতুল ফেরদাউস। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা, এরা হচ্ছে জান্নাতুল ফেরদাউসের মালিক। হুম ফিহা খালিদুন, এই জান্নাতে তারা চিরদিন অবস্থান করবে। কার কথা? আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউসের কথা বললেন। আমার আপনার নবী, প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উম্মতকে বলেছেন, ও আমার উম্মতেরা শোনো, ইজা সাআলতুমুল জান্নাতা ফাসআলিল ফিরদাউসা, যখন তোমরা আল্লাহর কাছে জান্নাত চাইবা, কি চাইবা? ইজা সাআলতুমুল জান্নাতা, যখন তোমরা আল্লাহর কাছে জান্নাত চাইবা, ফাসআলিল ফিরদাউসা, জান্নাতুল ফিরদাউস চাইও। সুবহানাল্লাহ। কোন ফিরদাউস? আল্লাহর নবী বলায় শিখাইয়া দিয়েছেন, ও আমার উম্মতেরা তোমরা জান্নাতুল ফেরদাউস চাইও। এখন যদি বলেন হুজুর জান্নাতুল ফেরদাউসটা কেন চাইব? রাসূল বলেন ফাইন্নাহা আলাল জান্নাহ, এটা হলো সব চাইতে সুমহান জান্নাত, এটা হলো মর্যাদাবান জান্নাত, এটা হলো ভিভিআইপি জান্নাত। সুবহানাল্লাহ। মিনহা তাফজুরুল আনহার, জান্নাতুল ফেরদাউস থেকে নহরগুলা প্রবাহিত হবে। সুবহানাল্লাহ। সংক্ষিপ্ত অনুবাদ করলাম, এবার আসি একটু তাফসীর করব। শুধু 2 নম্বর আয়াতটা নিয়ে আজকে কথা বলবো। 7টা কোয়ালিটির তাফসীর করা এই অল্প সময় আমার না কারো পক্ষেই সম্ভব না। আমরা দ্বিতীয় আয়াতটা নিয়ে একটু বলবো। দ্বিতীয় আয়াতে আল্লাহ কি বলছেন? সফল মুমিনের প্রথম কোয়ালিটি। আবার শুরু থেকে কদ আফলাহাল মুমিনুন, ওই সকল মুমিনরা সফল, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের নামাজে বিনয়ী। নামাজে কি? যারা নামাজে বিনয়ী। এই বিনয়ী সম্পর্কে বিনয়ীর ব্যাখ্যা করতে যায় হযরত আমর ইবনে দিনার রহমতুল্লাহ আলাই তিনি বলেন, রুকু এবং সিজদার নাম খুশু নয়, বরং খুশু হচ্ছে নামাজে শান্ত থাকা। কি থাকা? কিছু কিছু লোক নামাজ পড়ে, নামাজ আদায় করে, এই নামাজে আছে না নামাজের বাহিরে আছে বুঝেই তো যায় না। কখনো মাথা চুলকায়, কখনো পিঠ চুলকায়, কখনো পেট চুলকায়, কখনো নৌকানি চোখের সামনে দেখে, কখনো
এই যে ইত্যাদি কাজ ক্রিয়াকলাপগুলো নামাজের মধ্যে করে। হযরত আমর ইবনে দিনার বলেন, তুমি রুকু দিলা, সিজদা দিলা, এটার নাম খুশু নয়, বরং খুশু হচ্ছে নামাজে শান্ত থাকা। কি থাকা? হযরত আতা রহমতুল্লাহ আলাই তিনি বলেন, খুশু হচ্ছে নিজের দেহের সাথে খেলা না করা। কিছু কিছু মানুষ দেখবেন নামাজের তাশাহুদে বসে আঙ্গুল মটকায়, আছে না নাই? নামাজের মধ্যে আঙ্গুল ফুটায়, হাতের আঙ্গুল, পায়ের আঙ্গুল মটকায় নামাজের মধ্যে। হযরত আতা রহমতুল্লাহ আলাই বলেন, নামাজে দেহের সাথে খেলা না করার নাম হচ্ছে খুশু। এবার আসুন তাফসীরে ইবনে কাসিরের মধ্যে এই আয়াতের ব্যাখ্যায় কি বলেছে আমরা একটু শুনি। ক্বালা মুহাম্মদ ইবনে সিরিন কানা সাহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ারফাউনা আবসারাহুম ইলাস সামাই ফিস সালাতি। যখন নামাজ ফরজ হলো, সাহাবীরা নতুন নতুন এখন নামাজ পড়ে, নামাজ ফরজ হলো মেরাজে, কোথায় নামাজ ফরজ যখন হলো, এখন সাহাবীরা নামাজে দাঁড়িয়ে আকাশের দিকেও তাকায়। মুহাম্মদ ইবনে সিরিন বলেন, তাফসীর ইবনে কাসিরের মধ্যে ঘটনাটা এভাবে এসেছে যে তারা সাহাবীরা ইয়ারফাউনা আবসারাহুম ইলাস সামা, তারা তাদের চেহারাকে, তাদের দৃষ্টিকে আকাশের দিকে ঘুরাতো ফিস সালাতে, নামাজের মধ্যে। ফালাম্মা নাযালাত হাযিহিল আয়া, এবার আল্লাহ নামাজের আয়াত নাজিল করে দিলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, সফল মুমিন তারা যারা নামাজে বিনয়ী। এই আয়াত যখন নাজিল হয়ে গেল, সাহাবীরা কি শুরু করলেন? খাফিদু আবসারাহুম ইলা মাওজাই সুজুদিহিম, তারা এবার তাদের চেহারাকে, তাদের দৃষ্টিকে, তাদের চোখের দৃষ্টিকে তারা সিজদার জায়গার মধ্যে নিবদ্ধ করে ফেলল। পড়েন সুবহানাল্লাহ। তাহলে নামাজে আমাদের দৃষ্টি ডাইনে বামে যাবে নাকি সিজদার জায়গায় যাবে? কোথায়? আপনার সিজদা যেই বরাবর আপনার সিজদা যাবে, আপনার দৃষ্টিটাও নামাজে দাঁড়ানো অবস্থায় ওখানেই থাকবে। তাফসীর ইবনে কাসির এই আয়াতের ব্যাখ্যায় এটা বলা হয়েছে। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন এক ব্যক্তি নামাজের মধ্যে তার অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে খেলাধুলা করে। খেলাধুলা বুঝেন তো? ওই যে মটকা ফুটায়, কতক্ষণ মাথা চুলকায়, কতক্ষণ চোখ ডলে। আল্লাহ রাসূল দেখলেন এক ব্যক্তি নামাজের মধ্যে অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে খেলাধুলা করে। আল্লাহ রাসূল বললেন, লাউ খাশিয়াত কলবাহু খাশিয়াত জাওয়ারিহু, যদি তার অন্তরে আল্লাহর ভয় থাকতো, তার অঙ্গ প্রত্যঙ্গের মধ্যেও আল্লাহর ভয় থাকতো। সুবহানাল্লাহ। তার অঙ্গ প্রত্যঙ্গে আল্লাহর ভয় আসতে হলে ভয়টা আগে কলবে আসতে হবে। কোথায়? কলবে আসতে হবে। কোনো ব্যক্তি নামাজে দাঁড়িয়ে তো সে তার অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে খেলাধুলা করতে পারে না। এবার দেখেন নামাজে খুশুটা কিভাবে ধরে রাখবেন, এটা কিন্তু বড় কঠিন কাজ। নামাজে খুশু ধরে রাখা, নামাজে বিনয়ী হওয়া, এটা সহজ কাজ নয়। খুশু এটা অর্জন করা কঠিন কাজ। তবে 6টা উপায় আছে। কয়টা উপায়? এই 6টা উপায় বলে আজকের আলোচনা শেষ করবে ইনশাআল্লাহ। 1 নাম্বার, নামাজে একাগ্রতা থাকতে হবে। কি থাকতে হবে? একাগ্রতা। বুঝেন না? শুধু আপনার ফিকির থাকবে নামাজ নিয়ে। শয়তান আপনি যখন অজু করছেন, অজু করতে যান, হাদিসের মধ্যে এসেছে তখন থেকে সে আপনাকে ধোঁকা দেওয়ার জন্য উঠে পড়ে লেগে আসে। মসজিদের গেট পর্যন্ত চেষ্টা করে আপনাকে মসজিদ থেকে দূরে রাখার জন্য। কিন্তু যখন আপনি একবার বিসমিল্লাহ আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক, আপনি ডান পা দিয়ে মসজিদে ঢুকে যান। এখন দেখলো ঢুকে তো পড়েছে, কি করা যায়? এবার আপনার মনোযোগ নষ্ট করার জন্য যত বুদ্ধি আছে, কূটকৌশল আছে, ওই নামাজ অবস্থায় শয়তান সব কিছু আপনার মাথার মধ্যে এনে দেয়। এই জন্য মাঝে মধ্যে এমন হবে যে আপনি কয় রাকাত পড়েছেন আপনি ভুলে যান।
প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে কোন সূরা পড়ছেন, দ্বিতীয় রাকাত পড়তে উঠে আপনি মনে নাই। আপনি তাশাহুদ পড়বেন প্রথম বৈঠকে, কিন্তু আপনি অনেকখানি দুরূদ পড়ে ফেলছেন। এরকম হয় কিনা আমাদের? অর্থাৎ সে আমাদেরকে ডাইভার্ট করার চেষ্টা করে। এমনকি একজন আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, মামলা মোকদ্দমা আছে আপনার, আপনি কোন কৌশল করলে জয়ী হবেন এই কৌশল আপনার জানা নাই। সারাদিন আপনি চিন্তা করেছেন, নামাজে দাঁড়াইলে আপনার মাথায় একটা বুদ্ধি চলে আসছে। কথা কয় না কা? হ্যাঁ, টাকা পয়সার হিসাব মিলাইতে পারেন নাই, বাজার করছেন বা একটা কাজ করছেন, নামাজ দাঁড়াইছেন, টাকা পয়সা ঘটনা কি, ড্রয়ারে তো টাকা 10,000 ছিল, এই টাকা গেল কই? হয়তো মসজিদে আসার আগে স্ত্রীর সাথে রাখার আগে করে আসছেন, আমার টাকা গেল কই? কিন্তু কাকে একজনকে দিয়েছেন আপনি ভুলে গেছেন, কোনো এক জায়গায় খরচ করেছেন আপনি ভুলে গেছেন, নামাজে দাঁড়াইছেন, দিব্যি এখন শয়তান আপনাকে মনে করাই দিচ্ছে। এই জন্য আমাদের খুশু ধরে রাখতে হলে 1 নাম্বার পয়েন্ট, নামাজে একাগ্রতা থাকতে হবে। দেখেন আল্লাহ রাসূল কি বলেন। আল্লাহ রাসূলকে হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন রাসূলের কাছে এসে প্রশ্ন করলেন, মাল ইহসান, ইহসান কাকে বলে? আল্লাহর নবী জবাব দিলেন, আনতাবুদাল্লাহ কাআন্নাকা তারাহু, এমনভাবে তুমি আল্লাহর ইবাদত করবে যেন মনে মনে যেন তোমার এই ধারণা থাকে তুমি আল্লাহকে দেখতেছ। সুবহানাল্লাহ। আনতাবুদাল্লাহ কাআন্নাকা তারাহু, এমনভাবে আল্লাহর ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখতেছ। ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, বাস্তবে যদি তুমি আল্লাহকে দেখতে নাও পাও আর দুনিয়াতে থেকে আল্লাহকে তোমার চর্মচক্ষু দিয়ে দেখাও সম্ভব নয়, তুমি মনে মনে এই ধারণা পোষণ করো, ফাইন্নাহু ইয়ারাক, নিশ্চয়ই আল্লাহ তোমাকে দেখতেছেন। আল্লাহ তোমাকে দেখতেছেন। আমার বাচ্চারে ভর্তি করছি এক মাদ্রাসায়, ক্লাসে ক্লাসে সিসি ক্যামেরা আছে। তো একদিন সকালে আমি নিয়ে গেছি, তো অন্যান্য বাচ্চারা দুষ্টামি করতেছে না, আমারটাই কয়, এই দুষ্টামি করিচ্ছা, হুজুরে কিন্তু সিসি ক্যামেরাতে দেখব। সিসি ক্যামেরাতে কে দেখব? হুজুরে দেখব। তাহলে দুনিয়ার মানুষ তার অধীনস্থদেরকে মনিটর করার জন্য সিসি ক্যামেরা দিয়ে দেখে। দুনিয়ার মানুষ যদি এই প্রক্রিয়া অবলম্বন করতে পারে, আমার আল্লাহ পারে না। সবচাইতে বড় কথা হচ্ছে আমার আল্লাহর সিসি ক্যামেরারই তো প্রয়োজন নাই। গোটা মহাবিশ্ব আল্লাহর চোখের সামনে, গোটা মহাবিশ্ব আল্লাহর চোখের সামনে। দুনিয়ার প্রথম আসমানের চাইতে দ্বিতীয় আসমান বড়, দ্বিতীয় আসমানের চাইতে তৃতীয় আসমান বড়, তৃতীয় আসমানের চাইতে চতুর্থ আসমান বড়, এইভাবে একটার চাইতে একটা বড়, একটার চাইতে একটা বড়, এইভাবে। এর উপরে আছে আল্লাহ পাকের আরশ। আল্লাহর নবী বলেন, বিশাল সাহারা মরুভূমির কাছে ছোট্ট একটা আংটি যত ছোট, আল্লাহর আরশের কাছে সপ্তম আসমান সপ্তম জমিন ঠিক ততখানি ছোট। সুবহানাল্লাহ। আমার কথা না, সহি বর্ণনা। তাহলে আল্লাহর কি সিসি ক্যামেরার দরকার আছে না? আমরা সবাই আল্লাহর সামনে, আমরা সবাই আল্লাহর চোখের সামনে। আল্লাহু বাসীরুম বিল ইবাদ, কোরআনের আয়াত। আল্লাহ বান্দাকে দেখতেছেন, ইনস্ট্যান্ট দেখতেছেন। তাহলে নামাজে যদি আমি আপনি দাঁড়িয়ে যাই আর যদি আমি আপনি এই ফিলটা অনুভব করি যে আমি তো আল্লাহর সামনে, সুবহানাল্লাহ। রাসূল সেই কথাই বলছেন। বুখারীতে হাদিস পাবেন, মুসলিমে পাবেন, মেশকাতে পাবেন, অন্যান্য কিতাবে হাদিসটা পাবেন। আনতাবুদাল্লাহা কাআন্নাকা তারাহু, আনতাবুদাল্লাহা কাআন্নাকা তারাহু, এমনভাবে আল্লাহর ইবাদত করো যেন তুমি নিজেই আল্লাহকে দেখতেছ। ফাইল্লাম তাকুন তারাহু, যদি তুমি আল্লাহকে দেখতে না পাও, ফাইন্নাহু ইয়ারাক, তবে নিশ্চয়ই তোমার মালিক আল্লাহ তোমাকে দেখতেছেন। তাহলে আমাদের ফিল থাকবে আল্লাহর সামনে আমি ইবাদত করতেছি।
তাইলে আমার নামাজে খুশু বিনয়ী হওয়া সম্ভব, ঠিক কিনা? ঠিক কিনা? এবার আসেন 2 নম্বর পয়েন্ট। আপনি যা কিছু পাঠ করবেন নামাজে, যা তেলাওয়াত করবেন সূরা ফাতিহা থেকে শুরু করে সব কিছু সঠিক হতে হবে, শুদ্ধ হতে হবে, তেলাওয়াতটা সহি হওয়া লাগবে। এবং যাই পড়েন না কেন বুঝে বুঝে যদি পড়েন, সূরা ফাতিহা পড়তেছেন যদি ফাতিহার অর্থটা আপনার জানা থাকে, সূরা কুরাইশ পড়তেছেন যদি অর্থ জানা থাকে, সূরা ইখলাস পড়তেছেন যদি অর্থ জানা থাকে, তাহলে দেখবেন যে নামাজের একটা স্বাদ অনুভব করতেছেন। সুবহানাল্লাহ। নামাজে এখন মজা না পাওয়ার কারণ হচ্ছে ইমাম সাহেব কি পড়তেছে মুসল্লি তো বুঝে না, ঠিক কিনা? অথবা আপনি যখন নিজে একা নামাজ পড়েন কি তেলাওয়াত করতেছেন, শুধু তোতা পাখির মতো বুলি আওড়াচ্ছেন, কিন্তু এখানে আল্লাহ আপনার উদ্দেশ্যে কি মেসেজ দিলেন, কি বার্তা দিলেন, ওইটার অর্থ তো আপনি না জানার কারণে আপনি গাফেল হয়ে রইলেন। এই জন্য যা কিছু পড়বেন খুশু অর্জন করার জন্য দ্বিতীয় পয়েন্ট হচ্ছে অর্থ বুঝে তেলাওয়াত করা এবং সহিভাবে তেলাওয়াত করা। সূরা মুজাম্মিলের 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, তোমরা কোরআনকে তারতিলের সাথে তেলাওয়াত করো, তাসবিহের সাথে তেলাওয়াত করো, বিশুদ্ধভাবে কোরআনকে তোমরা তেলাওয়াত করো। এরপরে 3 নম্বর পয়েন্ট, নামাজ যেহেতু আল্লাহর সামনে দাঁড়াচ্ছেন, আল্লাহর প্রতি একটা তাজিম থাকা লাগবে কিনা? কথা বলেন। আল্লাহর প্রতি একটা তাজিম, ভক্তি, শ্রদ্ধা প্রদর্শন আপনার থাকা লাগবে। قال الله تعالى حافظوا على الصلوات والصلاة الوسطى وقوموا لله قانتين। الله أكبر। আল্লাহ বলেন হাফিজু আলা সলাওয়াতি, তোমরা নামাজের ব্যাপারে যত্নবান হও, ওয়াসসালাতিল উসতা, বিশেষ করে মধ্যবর্তী নামাজ। মধ্যবর্তী নামাজ নিয়ে ইখতিলাফ আছে, এটা কোন ওয়াক্ত। কেউ বলেছেন সালাতুল আসর, কেউ বলেছেন সালাতুল ফজর। এরপর আল্লাহ বলেন আকুমু লিল্লাহি কানিতিন, তোমরা আল্লাহর জন্য বিনীতভাবে দাঁড়িয়ে যাও। দাঁড়ানোর মধ্যে যেন একটা বিনয়ী ভাব থাকে। কি ভাব? তোমার দাঁড়ানোর মধ্যে যেন একটা বিনয়ী ভাব থাকে। আল্লাহর সামনে একজন দুনিয়ার একজন প্রেসিডেন্টের সামনে গেলে, একজন প্রধানমন্ত্রীর সামনে গেলে, একজন মন্ত্রী মন্ত্রীর সামনে গেলে যতখানি কাছুমাছু হয়ে বিনয়ী ভাব প্রদর্শন করে তুমি দাঁড়াও, আমার আল্লাহ তো তার চাইতে কোটি কোটি গুণ বেশি তোমার থেকে বিনয়ী আশা করতে পারে, ঠিক কিনা? ওয়াকুমু লিল্লাহি কানিতিন, আল্লাহ বলেন যখন আল্লাহর সামনে দাঁড়াবা বিনীত হয়ে দাঁড়াও, নম্র হয়ে দাঁড়াও, খুব নিজকে ছোট করে আল্লাহর সামনে বিনীত হয়ে দাঁড়াও। এটা 3 নম্বর পয়েন্ট। সুতরাং নামাজে আমাদেরকে ধীরস্থিরতা অবলম্বন করা লাগবে কিনা, কথা বলেন। কিন্তু আমাদের নামাজে এমন একটা ভাব দেখা যায়, মনে হয় যেন কোনো জায়গার থেকে মানে ছুটি আসছে আর কি, ছুটি এসে এখন কোনো রকম দেখবেন যে গরু আর যে ছাগল অনেক দিন ধরে বাঁধা থাকে, ভালো মতো খাবার দাবার পায় না, কোনো রকম যদি আপনারা কন যে গরু উদিল হয়েছে, আমগো ওইদিকে কইতো উদিল হয়েছে, মানে রশি ছিঁড়ি সে পালাইছে। এখন যখন এইভাবে সে যাইতো, যেইটা সামনে পাইতো এমনভাবে খাওয়া শুরু করতো, মনে হয় যেন তার এখন কোনো ধ্যান জ্ঞান নাই, শুধু খাইতে হবে ব্যাস, ঠিক না? এখন কিছু কিছু মানুষ এমনভাবে নামাজ পড়ে, মুরগি যেভাবে ঠোকর মারে শুধু এভাবে রুকু আর সিজদার মধ্যে ঠোকর মারে। আল্লাহর নবী বলেন নামাজের চোর হইল সবচেয়ে বড় চোর। সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার চোর বিভিন্ন জিনিস চুরি করে এটা তো বুঝলাম, নামাজে আবার কেমনে চুরি করে? হাদিসটা শুনেন। وعن أبي قتادة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أسوأ الناس سرقة الذي يسرق من صلاته। আল্লাহ বলেন দুনিয়াতে, আল্লাহর রাসূল বলেন দুনিয়াতে নানান কিসিমের চোর আছে, তবে সবচেয়ে নিকৃষ্ট চোর হলো যেই লোকটা নামাজের মধ্যে চুরি করে। কোথায় চুরি করে?
আল্লাযী ইয়াসরিকু মিন সালাতিহি, যেই লোকটা নামাজে চুরি করে এই লোকটা সর্বনিকৃষ্ট চোর। ক্বালু ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা বললেন হে আল্লাহর রাসূল, ওয়া কাইফা ইয়াসরিকু মিন সালাতিহি, একটা মানুষ কিভাবে নামাজের মধ্যে চুরি করে? ক্বালা লা ইউতিম্মু রুকুআহা ওয়ালা সুজুদ লা ইউতিম্মু রুকুআহা ওয়ালা সুজুদাহা, যেই লোকটা তার রুকু ঠিকমতো আদায় করলো না, যেই লোকটা তার সিজদা ঠিকমতো আদায় করলো না, এই লোকটাই হচ্ছে নামাজ চোর। এই লোকটা কি চোর? সিজদা গেল, কমপক্ষে 3 তাসবিহ পড়বেন, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। রুকুতে গেলেন কমপক্ষে 3 তাসবিহ পড়বেন, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। রুকু থেকে দাঁড়াবেন, সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ, অন্তত এতটুকু। যদি পারেন আরো বলবেন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। একজন সাহাবী রুকু থেকে দাঁড়ায় একবার এই দোয়াটা পড়ছিল, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি পড়ছিল। ফেরেশতারা সওয়াব কে কত বেশি লিখবে প্রতিযোগিতায় লেগে গেছে, সুবহানাল্লাহ। নামাজ শেষ করার পরে আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি দোয়াটা কে পড়েছে? সাহাবী তো ভয় পেয়ে গেলেন, আমি কি ভুল করলাম নাকি, বলতে চায় না। রাসূল বারবার বলার পরে সাহাবী দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, দোয়াটা আমি পড়েছি। আল্লাহর নবী বলেন, ও সাহাবী, ভয় পাওয়ার কোনো কারণ নাই, তুমি যখন এই দোয়াটা পড়ছিলে আমি দেখতে পেয়েছি ফেরেশতারা কে কত সওয়াব লিখবে, একজন আরেকজনের সাথে প্রতিযোগিতায় লিপ্ত হয়ে গেছে, সুবহানাল্লাহ। অথচ আমাদের কত তাড়াহুড়া, রুকু থেকে সোজা হয়ে আমরা দাঁড়াইতেও চাই না। এরপরে যখন আপনি সিজদায় যাবেন, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, পারলে আরো 5 বার 7 বার পড়বেন। প্র্যাকটিস করে দেখবেন, যত বেশি পড়বেন তত মজা লাগবে, যত বেশি পড়বেন তত মজা লাগবে। আল্লাহ নবীর স্ত্রীরা বলেন, রাসূল মাঝে মধ্যে এমন হতো সিজদা থেকে উঠতেন না, আমরা ভাবতাম রাসূলের কি যেন হলো। তখন রাসূলকে আস্তে করে ধরে দেখতেন, ধাক্কা দিয়ে দেখতেন ঠিক আছেন কিনা। এত লং টাইম, এত দীর্ঘ সময় ধরে আল্লাহর নবী সিজদা করতেন, আর আমাদের সিজদা কত শর্ট টাইমের হয়ে যায়। দুনিয়ার দোকানপাটে ঘন্টার পর ঘন্টা আড্ডা দেয়, কোনো তাড়াহুড়া নাই, কিন্তু নামাজটা যদি একটু দীর্ঘ আমাদের হয়, দুনিয়া তো লাভ, পরকালেও লাভ, সেই দিকে আমরা বেখবর, আমরা বেখবর। এবার যখন আপনি সিজদা থেকে উঠলেন, সেখানেও দোয়া আছে না নাই? আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, ওয়ারহামনি, আমার প্রতি দয়া করো, তোমার দয়া নাজিল করো, ওয়াহদিনি, আমাকে সঠিক পথের দিশা দাও, ওয়াআফিনি, আমাকে সুস্থতা দান করো, ওয়ারযুকনি, হে আল্লাহ তোমার পক্ষ থেকে আমাকে রিজিক দাও। আর নামাজের মধ্যে যে দোয়াগুলো করে বান্দা, ওই দোয়া আল্লাহ ফিরায়া দেন না। এবার আসেন 4 নম্বর খুশু ধরে রাখার 4 নম্বর পয়েন্ট। সময় আমার প্রায় শেষ। নামাজে দাঁড়িয়ে আল্লাহ তাআলাকে ভয় করা লাগবে। কাকে? আল্লাহকে ভয় করা লাগবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জনক ব্যক্তি সংক্ষিপ্ত উপদেশ কামনা করলো, ইয়া রাসূলুল্লাহ আমাকে খুব সংক্ষেপে কিছু উপদেশ দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, যখন তুমি নামাজে দণ্ডায়মান হবে তখন এমনভাবে নামাজ আদায় করো যেন এটাই তোমার জীবনের শেষ নামাজ। এমনভাবে সিজদা দাও যেন এটাই আজকে তোমার জীবনের শেষ সিজদা।
এমন ভাবে রুকু করো যেন এটাই আজকে তোমার জীবনের শেষ রুকু। আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইন্নাল আবদা লা ইয়ানসারিফু মিন সালাতিহি ওয়া লাম ইয়াকতুব লাহু মিনহা ইল্লা নিসফাহা ইল্লা সুলুসুহা ইল্লা রুবুহা ইল্লা খুমুসুহা ইল্লা সুদুসুহা ইল্লা সুবুহা ইল্লা সুমনুহা ইল্লা তুসুহা ইল্লা উশরুহা। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, কিছু কিছু মানুষ যখন নামাজ পড়ে, নামাজ থেকে সে যখন পারেগ হয়, তার নামাজের সওয়াব কারো লেখা হয় অর্ধেক। যা সওয়াব পাওয়ার কথা কত লেখা হয়? অর্ধেক সওয়াব, 9 ভাগের 1 ভাগ অথবা 10 ভাগের 1 ভাগ সওয়াব লেখা হয়। অর্থাৎ যার নামাজে যতখানি খুশু আছে তার সওয়াবও ঠিক ততখানি। যত বেশি খুশু নামাজে আছে তত বেশি সওয়াব আছে। এই জন্য সবার নামাজের দাম আল্লাহর কাছে এক সমান না। যদি খুশু নিয়ে নামাজ পড়তে পারেন, আল্লাহ রাসূলের দেওয়া নিয়মে নামাজ পড়তে পারেন, তাহলে এই নামাজ আপনার উপকারে আসবে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এইভাবে নামাজ পড়তে পারলে নামাজ আপনাকে খারাপি থেকে বাঁচায়া রাখবে। আদারওয়াইজ নামাজ আপনাকে খারাপি থেকে বাঁচাতে পারবে না। কেননা আপনার নামাজ তো 10 ভাগের 1 ভাগ হয়েছে, 9 ভাগের 1 ভাগ হয়েছে, 8 ভাগের 1 ভাগ হয়েছে, 7 ভাগের 1 ভাগ হয়েছে, 5 ভাগের 1 ভাগ হয়েছে। ওই নামাজ আপনাকে কিভাবে খারাপি থেকে বাঁচাবে? 5 নাম্বার হচ্ছে নামাজের মাধ্যমে আল্লাহর কাছে কল্যাণ আশা করা। আল্লাহ বলেন, আস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। ও বান্দা, ধৈর্য এবং নামাজের মাধ্যমে তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও। ওয়া ইন্নাহা লাকাবীরাতুন, এটা অনেক কঠিন কাজ, অনেক বড় কাজ। ইল্লা আলাল খাশিঈন, তাদের জন্য কঠিন নয় যারা আমি আল্লাহকে ভয় করে। আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহু মুলাকু রাব্বিহিম, আল্লাযীনা ইয়াযুন্নুনা, যারা মনে করে, যারা বিশ্বাস করে, আন্নাহুম মুলাকু রাব্বিহিম, তারা তাদের রবের সাথে সাক্ষাৎ করবে। আমরা সাক্ষাৎ করতে চাই তো? যারা তাদের রবের সাথে সাক্ষাৎ করবে বিশ্বাস করে, ও আন্নাহুম ইলাইহি রাজিউন, এবং এটাও বিশ্বাস করে যে তারা তাদের রবের কাছে ফিরে যেতে হবে। অনেকগুলো হাদিস এখানে আছে কিন্তু বলার সময় নাই। আরেকটা পয়েন্ট, নামাজে নিজের গুনাহের কথা চিন্তা করা লাগবে। যদি কোনো কিছু নিয়ে চিন্তা করতে হয়, নামাজে কি নিয়ে চিন্তা করব? নিজের গুনাহের কথা। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিন মুসলিমিন ইয়াহদুরু সালাতাম মাকতুবাতান ফায়ুহসিনু যুহা ওয়া খুশুহা ওয়া রুকুহা ইল্লা কানাত কাফফারাতুন লিমা ক্বাবলাহা মিনাজ যুনুবি মা লাম তুতি কাবীরাতান ওয়া যালিকা আদ-দাহরা কুল্লুহু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো মুসলমানের কাছে ফরজ নামাজ উপস্থিত হয়ে যায় আর ওই মুসলমানটা উত্তম রূপে নামাজের রুজু করে, সালাতের নিয়ম রুকুকে উত্তম রূপে আদায় করে, উত্তম রূপে মানে ভালোভাবে রুকু আদায় করে, ভালোভাবেই সিজদাগুলো আদায় করে, আল্লাহর নবী বলেন তার গুনাহের কাফফারা হয়ে যাবে তার এই নামাজ। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, যতক্ষণ না সে কোনো কবিরা গুনাহে লিপ্ত হবে ততক্ষণ পর্যন্ত এই নামাজ তার গুনাহের, কবিরা গুনাহের নামাজের তার গুনাহ, সকল গুনাহের কাফফারা হয়ে যাবে। রাসূল বলেন, এটা শুধু একবারের জন্য নয়, এটা সর্ব অবস্থায় সর্বযুগে বিদ্যমান থাকবে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের নামাজকে আমরা সেভাবে আদায় করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? আরেকখানা হাদিস, আনাবি হুরায়রাতা আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন ফাকসিরুদ দুআ। বান্দা সবচেয়ে আল্লাহর নিকটে থাকে যখন বান্দা সিজদায় থাকে। কোথায়? বান্দা যখন সিজদায় থাকে। সহিহ মুসলিম 970 নম্বর হাদিস। আল্লাহ নবী বলেন, বান্দার আল্লাহ সবচেয়ে নিকটে থাকে যখন বান্দা সিজদার মধ্যে থাকে। ও আমার উম্মতেরা, যখন সিজদায় থাকবা তোমরা আল্লাহর কাছে দোয়া করতে থাকো। সুবহানাল্লাহ। অথচ আমরা সিজদায় শুধু তাসবিহ পড়ে উঠে যাই, দোয়াই তো করি না। দোয়া মাসুরা যেগুলো হাদিসের মধ্যে আসছে এগুলো নামাজের মধ্যে বেশি বেশি তেলাওয়াত করবেন। একটা দোয়া রাসূল বলেছেন,
আল্লাহ রাসূল বলেন عن ابي هريره ان رسول الله كان يقول في سجوده আবু হুরায়রা বলেন আল্লাহর নবী তার সিজদার মধ্যে তেলাওয়াত করতেন আল্লাহুম্মা গফিরলি যুনুজাম্বি কুল্লাহ, হে আল্লাহ তুমি আমার সব গুনাহ ক্ষমা করে দাও, দেক্কাহু ওয়াজ্জাল্লা, সেটা কম হোক বেশি হোক, আউওয়ালাহু ও আখিরা, আমার আগের গুনাহ পরের গুনাহ সব ক্ষমা করে দাও, ও আলানিয়াতাহু ওয়া সিররা, আমি প্রকাশ্যে যে গুনাহ করেছি সেগুলো ক্ষমা করে দাও, আমি গোপনে যে গুনাহ করেছি হে আল্লাহ তুমি সেগুলোও ক্ষমা করে দাও। আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, রাসূলের কি গুনাহ আছে নাকি? কিন্তু এরপরে রাসূল এই দোয়া করেছেন আমাদেরকে শিখাবার জন্য। 6টা পয়েন্ট বলেছি শুধু নামাজের, সূরা আল মুমিনুনের 2 নম্বর আয়াতের নামাজে খুশু ধরে রাখার জন্য 6টা কাইফিয়ত, 6টা পদ্ধতি আপনাদেরকে কোরআন এবং হাদিসের আলোকে বলার চেষ্টা করেছি। আল্লাহ পাক যেন এই নিয়মে আমাকে এবং আপনাদেরকে সালাত আদায় করার তৌফিক দান করেন বলে আমিন।